শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে প্রেমানন্দে তাই গৌর হরি হরিব হরিব হানিতা হানিতায় গো হরি হরি বাবারা সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। কীর্তন কাকে নিয়ে হবে? সামনে আসেন। পিছনে কারা বসে? সামনে বসে। এই মা, এই বাড়ি যাও, বাড়ি যাও। শুরুতে আরম্ভ করেছো গল্প। এই সামনে আসেন, সামনে সামনে আসেন, সামনে সামনে আসেন। সামনে বসে। শ্রোতা তো নাই। আর সাধন করি আলোচ্য বিষয় এখনকার আলোচ্য বিষয় কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। আস্বাদন করব কৃষ্ণলীলা, বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। লক্ষ্য রাখবেন, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। আমরা লীলায় আস্বাদন করব গোবিন্দ কালীয়নাগকে দমন করেছেন, আর জীব শিক্ষার ঘরে আস্বাদন করব ভগবান কোন কালীয়কে দমন করেছেন। আমাদের প্রত্যেকটা দেহ হচ্ছে কালীয় দহ। তাহলে দেহ যদি কালীয় দহ হয়, এই দেহের মধ্যে কালীয় নাগও আছে। এই কালীয় নাগকে দমন করতে হবে, তবে তো ভজন সাধন হবে। নিতাই গৌর হরি বল। জনিতাই সামন্তলো, জনিতাই থাক। আরে আজরে গৌরাঙ্গে ও ও হে দেখো প্রভুরে কিনা আয়া কিনা ভাবে কিনা ভাবে ও
হলো রে আহা মরে আজ রে গো ও মরি মরি আমার কি না ভাবে কি না ভাবে ও উদয় ও রে আহা মরে আজু রে মরি মরিয়া আহায়া ও আহায়া রে গোরার আমার কে না ভাবে কি না ভাবে উদয় হল রে আহা মরি আজুরে মরিয়া আহায়া ও আহারে গোরার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া আহায়া রে কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া হারে গোরার কিনা ভাবে উদয় হলো মরি আরে ও আজ রে গো গৌরাঙ্গে আরে সুরধ্বনির রে আসি আরে কি বা সুর তীরে আসি আরে কি বা সুর তীরে আসি আরে কি বাসুর তীরে আসি আরে কি বাসুর ধনির তীরে আসি আরে কি বাসুর সুরধনির তীরে আসি ও আরে ও সুরধ্বনির তীরে আসি প্রাণ গৌর হরিয়ামার আরে ও সুরধ্বনির তীরে আসি আমার গোরা ওগো কি ভাবয়ু উঠিল
আমার গোরা বাবা ওগো কি ভাবয় উঠিল আরে কি বা আরে কি ভাবয় উঠিল ও ও আর সুরধ্বনির তীরে আসি গোরায় আমার আমার গৌর হরি অগসরা ধুনি তীরে তীরে আসি সুরধ্বনির তীরে আসি আমার গোরা ওগো তীরে আসি দাঁড়াইল আহারে অবসরা ধুনি তীরে তীরে আসি অবসরা ধুনি তীরে আসে আমার আমার গোরা ওগো এসে দাঁড়া এল এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ভাবনিধি ওই ভাবনিধি গৌরমান এসে দাঁড়ালো দাঁড়ালো অগভাবে নিধি গৌরামার এসে দাঁড়ালো দাঁড়ালো ওই পুরাবের ভাব মনে করে দাঁড়ালো দাঁড়ালো অগপুরাবের ভাব মনে করে দাঁড়ালো দাঁড়ালো বিভোর হলো রে গোরা বিভোর হলো রে গৌরমার বিভোর হলো রে বলি বিভোর হলো রে পুরাবের ভাবে মনে করে
বিভোর হলো রে। ও গো পুরবের ভাব মনে করে বিভোর হলো রে। বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না। কোন ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না। বলি কোন ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না। কোন ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না। বলি কোন ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না। না চাইতে এসে দেখো না চাইতে এসেছে, গৌর না চাইতে এসেছে, গৌর না চাইতে এসেছে। না চাইতে, না চাইতে, না চাইতে এসেছে। ও গো না চাইতে, না চাইতে, না চাইতে এসেছে। সে যে না চাইতে, না চাইতে, একবার বললেন না চাইতে। বৈষ্ণব মহাজনের পদের ভাষা তো। গৌর একবার বলছে না চাইতে, আর একবার না চাইতে। না চাইতে এসে ও গো না চাইতে এসেছে, না চাইতে এসেছে, না চাইতে, না চাইতে, না চাইতে এসেছে। না চাইতে, না চাইতে, না চাইতে এসেছে। ও গো না চাইতে, না চাইতে, না চাইতে এসেছে। নাচাবে না কেন গো? বলো না চাবে না কেন গো? নাচাবে না কেন গো? বলো না চাবে না কেন গো? নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন? ও গো নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? সে যে নিজে নাচায়, এই জগৎকে নাচায়, নাচাবে না কেন গো? ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? জয় দাও, জয় দাও, সবাই জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। সবাই জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও। ও গো জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও। নিতাই চাঁদের জয় দাও, আমার নিতাই চাঁদের জয় দাও। ওরা চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় ও গো গোরা চাঁদের জয় দাও, আর নিতাই চাঁদের জয় দাও। ওরা চাঁদের জয় দেওয়ার, নিতাই চাঁদের জয়। ও গো গোরা চাঁদের জয় দাও, আর নিতাই চাঁদের জয় দাও। ভক্তবৃন্দের জয় দেওয়ার, বৈষ্ণবগণের জয় দাও। ও গো ভক্তবৃন্দে জয় দাও, আর বৈষ্ণবগণের জয় দাও। ভক্তবৃন্দের জয় দেওয়ার, হরি 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 ও গো বলে হরি ভক্তবৃন্দে জয় দাও, হরি 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 বলে ভক্তবৃন্দে জয় দাও, হরি 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 বলে ভক্তবৃন্দে জয় দাও, হরি 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 ভক্তবৃন্দে জয় দাও, বৈষ্ণবগণের জয় দাও। জয় জয় শ্রী রাধে রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, যারা উপস্থিত হয়েছেন, যে যেখান থেকে এসেছেন, সর্বাগ্যে জানাই তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবৎ প্রণাম। আরো প্রণাম জানাই এই নামযজ্ঞের যত কমিটির বাবারা আছেন, দাদারা আছেন, ভাইয়েরা আছেন, মায়েরা আছেন, যাহাদের সহযোগিতায় এত সুন্দর একটা বৈষ্ণবের বাজার বসেছে। সাধুগুরু বৈষ্ণবের বাজার ছাড়া কি কিছু ভালো লাগে? তাহাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিতুল্য দণ্ডবৎ প্রণাম। এবং যিনি এখানকার মহন্ত গোসাই, এনার শ্রীপাদ পদ্মে অনন্ত ভক্তি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজ সাধন করি। এই সন্ধ্যার সময় আজ সাধন করি ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। একদিকে লীলা,
অপরদিকে জীব শিক্ষা। মায়েরা, লীলায় আস্বাদন করব ভগবান কালিয়নাগকে দমন করেছেন, কিন্তু জীব শিক্ষায় আস্বাদন করব এই দেহের মধ্যে যে কামরূপী কালিও আছে, এই কামরূপী কালীকে আমরা কেমন করে দমন করব। আগে আস্বাদন করতে হয় গৌর লীলা, গৌরাঙ্গের লীলাকে আস্বাদন করতে হয়। কেন? গৌর লীলা হচ্ছে আদি, আর গৌর লীলা শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেদিন জানবেন চৈতন্যের কৃপা হয়েছে। গৌর লীলা শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, তবে তো চৈতন্যের কৃপা হবে। তাহলে গৌর সুন্দরের কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আপনা হতে গৌর চাঁদের কৃপা হয়ে যাবে। জয় জয় শ্রী রাধে। তাহলে নিতাই চাঁদের কৃপা হলে গৌর চাঁদের কৃপা হবে, আবার গৌর চাঁদের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে, আবার ব্রজনাথের যদি কৃপা হয়ে যায় রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যাবে। একে একে ভাগ করা আছে। প্রথমে তাহলে কার কৃপা? নিতাই চাঁদ, তারপর গৌর চাঁদ, আর গৌর চাঁদের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার ব্রজের যদি কৃপা হয় ব্রজনাথের কৃপা হবে। কমাও। আবার ব্রজনাথের কৃপা হয়ে গেলে কি হয়ে গেল? জনিতাই থাক, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যায়। কিন্তু ভগবান শ্রী বদনে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে আমার নামে ভজন সাধন না করে যদি প্রকৃত মনে ভাবো যে আমার কৃপা অর্জন করবে, তাহলে আমার কৃপা অর্জন করতে হলে খুটখুট করলে হবে না বাবা। জনিতাই
এ তো বসে গেল তো। জানি তাই, আর কিছু হাত দেবে না, থাক। ভগবান বললেন আমার কৃপা অর্জন করতে হলে আমার নামে ভজন সাধন জপ তপ না করে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো। কেন? বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করলে আমার কৃপা অবশ্যই হয়ে যাবে। আগে চাই বৈষ্ণবের কৃপা, আগে ভগবানের কৃপা নয়। ভগবান বললেন আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান শ্রী বদনে বললেন ওগো জীব, আমি সেই ঘরে থাকি। কোন ঘরে জানো? যদি কেউ ভালোবাসা করে আমাকে ডাকতে পারে। ভালোবাসা মানে কি? আমি তোমাদের এখানে আসলাম, আপ্যায়নে ভালোবাসা পেয়েছি, আমি বললাম আমি আপনাদের বড় ভালোবাসি। আপনারা বলবেন আমরাও তোমাকে ভালোবাসি বাবা। এই ভালোবাসা নয়। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যদি কেউ ভালোবাসা করতে পারে। ভালোবাসা মানে ভালোবাসা, যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া জাগে না, যার এই বাসার মধ্যে কোনো ভোগ লালসা জাগে না, যার এই বাসার মধ্যে কামিনী কাঞ্চনের মোহ আসেনি, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। শোনো, ভজন সাধন কি করো জানি না, আগে যাই কিছু করো বা না করো, আগে আগে হৃদয় বাসাটাকে তৈরি করো ছোট করে, তবে ভজন হবে, নালে হবে ভোজন। ভজন যদি ঠিক তৈরি করতে হয়, ভজন যদি করতেই হয়, আগে হৃদয়ের বাসাটাকে তৈরি করো, তারপরে তো ভজন হবে। হৃদয়ের বাসাটা তৈরি হবে কি করে? হৃদয় বাসাটাকে তৈরি করতে হলে যে কোনো সাধুর বাজারে যাও, বৈষ্ণবের বাজারে যাও, সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছো, বাড়ি যাবার সময় যদি পারো মায়েরা একবার এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যেও, কৃপা হবে। কেন জানো? শুধু এই জায়গাটা বলে নয়, প্রত্যেকটি বৈষ্ণবের জায়গায় যদি গড়াগড়ি দিতে পারো, এই জায়গায় গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি আসবে, ভক্তি আসবে। ভক্তি ছাড়া কি ভগবান থাকে? ভক্তি ছাড়া কোনো দিন ভগবান থাকে না। যেখানে ভক্তি সেখানেই ভগবান। তাহলে ভগবানকে পেতে হলে আগে ভক্তির আশ্রয় করতে হবে। ভক্তি ছাড়া ভগবান থাকে না। আছে? তাহলে এই ভক্তি পাবো কি করে? এই ভক্তি পেতে হলে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কেন জানো?
সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুসঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শ্রবণাত্রে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাস। মায়া মায়া কাটে কি করে? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, বৈষ্ণবের সঙ্গ করতে পারে। যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাস, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে। সাধু সঙ্গ করতে হয়। তাই গৌরহরি আজকে কি করেছে দেখো, নদিয়া বিহারী গৌরহরি। আচ্ছা মায়েরা নবদ্বীপ গেছো? বা মায়াপুরও গেছো তাহলে? আচ্ছা বলো তো, নবদ্বীপ থাকতে মায়াপুর আসতে হলে, আবার মায়াপুর থাকতে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয়। নদীটার নাম কি? কি নাম মা? জোরে বলো। বা সুরধুনী গঙ্গা। কি নাম বললাম? সুরধুনী। বা বৃন্দাবন গেছো? যাও হয়নি? বা নিশ্চয়ই নাম শুনেছো বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কি আছে? কালীদহ আছে। কি আছে? কালীদহ। তাহলে ওই কালীদহ বৃন্দাবনে আছে, কিন্তু নবদ্বীপে তো নাই। আছে কি? কিন্তু প্রভু আমার পুরবের ভাবে বিভর হয়ে ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করেছে। এটা কি গো? এটা আমার সেই কালীদহ। মহাপ্রভুর ভাবে ভাবে বিভোর হয়ে, ভাবের আবেশে ওটার সুরধুনী গঙ্গা বলছে না, বলছে আমি দর্শন করলাম কালীদহ। কি দর্শন করলো? কালীদহ। তাহলে কালীদহ আছে কোথায়? বৃন্দাবনে। কিন্তু নবদ্বীপে তো কালীদহ নাই। কিন্তু প্রভু ভাবের আবেশে পুরাবের ভাবে বিভোর হয়ে প্রভু ওই সুরধুনী গঙ্গাকে দর্শন করে বললেন এটা আমার সেই কালীদহ। তাহলে আমি কালীদহ দেখলাম। তাহলে প্রভু বলছে কালীদহ তো দেখলাম, তাহলে আমার মনে হয় কালীদহ যদি থাকে নিশ্চয়ই এই কালীদহে কালীয় নাগও আছে। হ্যাঁ, কি কালীদহ যদি থাকে, কালীদহ যদি থাকে তাহলে এই কালীদহে নিশ্চয়ই কালীয় নাগও আছে। তাই প্রভু আজকে ভাবে বিভোর হয়ে ডাকছে। কাকে ডাকছে? আহা, গৌরহরির ওই ভাব লক্ষ্য করে বৈষ্ণব কবি কলম দিচ্ছেন। দেখো দেখো প্রভু ডাকছে, আরে ও কালীয়, ও কালীয় নাগো বলি আমার গোরা গোরা ডাকে আমার 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 ভাবে গোরা
গোরায় আমার রসে গোরা ও কালিয়া নাগ বলি গৌরমা সঘনে ডাকিল ও কালিয়া নাগ বলি গৌরামার সঘনে ডাকিল গোরা ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলিও কালিও নাগ বলি ডাকিতে লাগিল কালিও নাগ বলি ডাকিতে লাগিল বলিও কালিও নাগ বলি ও কালিও নাগ বলি যে বৌর আমার ও কালিও নাগ বলি ভাবা বেশে গৌর হরি ও কালিও নাগ বলি ভাবা বেশে গৌর হরি ও কালিও নাগ বলি ডাকিতে লাগিল গৌর সুন্দর ডাকছেন কাকে ডাকছে ভোল্টেজ কম কাকে ডাকছে কালিও নাগ দেখো মায়েরা একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা লীলাই দর্শন করলো কাকে ডাকছে কালিও নাগকে ডাকছে আর জীব শিক্ষার ঘরে গৌর সুন্দর ডাকছেন আমাদের মতন দুরাসারি কামাসারি পাপাসারি কলিরহত জীবকে গৌর সুন্দর ডাকছেন ওরে আর ওই কালিদহে থাকিস না কালিদহ থেকে উঠে আয় উঠে তোরা নামকে আশ্রয় কর উঠে তোরা নামের ছায়াই যা কৃপা হবে করুণা হবে নাম ছাড়া গতি মেলে না নাম নামে ভো নাম কোনোদিন ভিন্ন হতে পারে না গৌরকে ভালোবাসতে হবে নিতাইকে ভালোবাসতে হবে গৌরকে ভালোবাসবো কি করে নিতাইকে ভালোবাসবো কি করে আহা মায়েরা কথা বলো না কথা বলো না গৌরকে ভালো করে বাসবো কি করে নিতাইকে ভালোবাসবো কি করে গৌরকে ভালোবাসতে হলে নিতাইকে ভালোবাসতে হলে আগে ভালোবাসার জায়গাটা তৈরি করতে হবে ভালোবাসার জায়গা হচ্ছে হৃদয় ঘর গৌরকে ভালোবাসবো কি করে এমনভাবে ভালোবাসতে হবে প্রত্যেকটা মুহূর্তে তুমি ঘুমোতে যাবে বন্ধ করা নয়নের মধ্য থেকে ভালোবাসা দর্শন করতে হবে গৌরকে দর্শন করতে হবে স্বপন দেখব গৌরকে স্বপন দেখতে হবে
সংসার করব, কার সংসার? আমার গৌরে, আমার গৌরের সংসার। বুঝেছ তো? সংসার। শূন্যর কোনো দাম থাকে? শূন্যর দাম কখন থাকবে? ওই শূন্যর আগে যদি তুমি কোনো সংখ্যা বসাতে পারো, তখন শূন্যর দাম থাকবে। তাহলে আমাদের জীবনটা এখন শূন্য। এই জীবনের আগে যদি একটা সংখ্যা বসাতে পারি, কি সংখ্যা? কি সংখ্যা? ভগবান নামরূপ সংখ্যা। বাজার যাবে, কার জন্য বাজার যাবে? আমার গৌরের জন্য বাজার যাবে। জল আনতে যাচ্ছ কার জন্য? গৌরের জন্য। রন্ধন করছো কার জন্য? গৌর সেবার জন্য। এই যে পেয়ে গেলাম সংখ্যা। তাহলে ভালোবাসা কেমন করতে হবে? বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন কেমন করে ভালোবাসা করতে হবে জানো? আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। গৌর হরি নিতাই গৌর হরি বল। আমার আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর যৌবনে গৌর। আমার জীবনে গৌর গৌর হরি নিতাই গৌর হরি বল। ওহে দয়া
আমি গৌরে ছাড়া আনে জানি না, আমি গৌর ছাড়া আমি আনে জানি না। নাগরী রে আমি গৌরে ছাড়া আনে জানি না, আমি গৌর ছাড়া আমি আনে যা আনে জানি না। আমার জীবনে গৌর মরণে গৌর, আমি গৌর ছাড়া আর জানি না। আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমি গৌর ছাড়া আমি জানি না। আমি গৌর চরণে সাবিষ পেছি আমার জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সাবিষ পেছি জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সাবিষ পেছি জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সাবিষ পেছি জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সাবিষ পেছি গৌর ছাড়া আনে জানি না। গৌর গলার মালা গৌর গলার মালা গৌর ছাড়া আর কিছু জানি না। গৌরকে ভালোবাসতে হবে, নিতাইকে ভালোবাসতে হবে। গৌরকে ভালোবাসবো কি করে মা? দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে গৌর চরণে সব নিবেদন করে দাও, দেখবে আপনা হতে ভালোবাসা হবে। শোনো, আমার জন্মটা যেখানেই যাক না কেন, জন্ম আমার যে কুলেই যাক না কেন, যদি কর্ম আমার ভালো থাকে তাহলেই হবে। আমার বাবা যাই হোক না কেন, আমার মা যদি ভালো হয়, কেন? বাবার কর্তব্য কি? বাবার কর্তব্য হচ্ছে মাটিতে বীজটাকে পোঁতা, আর মায়ের কর্তব্য বীজটাকে বড় করা। তাহলে মা হচ্ছে ক্ষেত্র মাটি, আর বাবা হলো বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে, আর মাটি যদি নোনা হয় ফসল ভালো হবে? হবে না। তাহলে এখানে কার ভূমিকা বেশি? মা। কেন? প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু,
একজন দৈত্য ছিল, অসুর ছিল, কিন্তু কিছু বুঝতে পারলে কি, ওই অসুরের ঔরসে একটা কৃষ্ণ ভক্ত সন্তান কি করে আসে? যার পিতা ছিল দৈত্য অসুর, ওই অসুরের ঔরসে একটা ভক্ত সন্তান কি করে আসে? যুক্তি কিনা? প্রহ্লাদের মা ছিল কয়াধু, যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার সময় ওই হিরণ্যকশিপুর চলে গিয়েছিল তপস্যা করতে 5 বৎসর, 5000 বৎসর তপস্যা করতে চলে গেল। আর এদিকে সমস্ত দেবতারা মনস্থির করেছে যে কয়াধুর গর্ভে যে সন্তান আসছে, ও তো অসুরের ঔরসে, ও নিশ্চয়ই অসুর হবে, তাহলে ওকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। ওই নারদ মুনি আশ্রয় দিলেন, নারদ মুনি আশ্রয় দিলেন কয়াধুকে। কয়াধু, আমি তোকে আশীর্বাদ করছি, যতদিন না তোর স্বামী তপস্যা করে ফিরে আসে ততদিন তোর গর্ভপাত হবে না, ততদিন গর্ভপাত হবে না। দেখো তাহলে ওই ভক্ত সন্তান কি করে আসে? হ্যাঁ, কয়াধু কোথায় থাকতো? নারদ মুনির আশ্রমে। ওই নারদ মুনির আশ্রমে সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা ছিল, যাতায়াত ছিল। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে থাকত। গর্ভবতী অবস্থায় কয়াধু প্রত্যেক দিন ওই আঙিনাটা ঝাড়ু দিত, আর ঝাড়ু দিতে দিতে নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, বদন দিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা গর্ভের ভেতরে যেত। আর প্রহ্লাদ মায়ের গর্ভ থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পেত। তাহলে যে সন্তান মায়ের গর্ভে চরণ ধুলা পায় বৈষ্ণবের, তা সে ভক্ত হবে না তো কি অসুর হবে? হ্যাঁ, ভক্ত সন্তান। দেখো প্রহ্লাদকে ওর পিতা অনেকভাবে মারতে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। একদিন করেছিল কি, কিছু লাড্ডুর সঙ্গে বিষ মাখিয়ে প্রহরীকে বলল, প্রহরী এই বিষ মাখানো লাড্ডু যাও প্রহ্লাদকে দিয়ে আসো। প্রহরী একটা কথা বলেছিল, আপনি তো পিতা, আপনি কি করে এটা পারলেন? নিজের সন্তানকে বিষ মাখানো নাড়ু মুখে তুলে দিতে আপনার দ্বিধাবোধ জন্মালো না? প্রহরী, আমার কাছে বাধা দিও না, যাও, শীঘ্র যাও। বেশ, ওই বিষ মাখানো লাড্ডু প্রহ্লাদকে যখন দিয়েছে, প্রহ্লাদ এই নে, এই বিষ মাখানো লাড্ডু সেবা কর। প্রহ্লাদ কি করেছে? লাড্ডুগুলো দেবার সঙ্গে সঙ্গে 3 বার এক মনে এক প্রাণে বলেছিল, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর প্রহরী জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখে প্রহ্লাদ কি করে। দেখছে কে যেন একটা এসে বলছে, প্রহ্লাদ আমায় দে, আগে আমি সেবা করি। সেবা করছে, তারপর প্রহ্লাদ সেবা করল। তখন প্রহরী সব দর্শন করে
হিরণ্যকশিপুরকে বলল, আমি আর আপনার রাজ্যে আমি আর কর্মচারী থাকব না, আমাকে বিদায় দেন। কেন? আমার প্রহ্লাদ মারা গেছে তো? বলছে না, যার মধ্যে কৃষ্ণময় বিরাজ করে তাকে কেউ কি মারতে পারে? ঠিক মাঝরাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, হিরণ্যকশিপুর গুটি গুটি পাইয়ে প্রহ্লাদের ঘরে গিয়ে ডাকছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, আমি এসেছি। কে? পিতা, এত রাত্রে আপনি এসেছেন আমার ঘরে? প্রহ্লাদ, আমি কেন এসেছি জানিস বাবা? তুই কি সব লাড্ডুর সেবা করেছিস? কেন? আমায় একটু প্রসাদ দিবি, একটু প্রসাদ দিবি। তোর ওই প্রসাদ পেয়ে আমিও যেন তোর মতো হতে পারি রে। কীর্তন শুধু দিলে হয় না, পরিবেশ ঠিক রাখতে হয়। আমায় একটু প্রসাদ দিবি? হ্যাঁ, এই হচ্ছে অনুরাগ। আচ্ছা বলুন তো, প্রহ্লাদকে যখন তার পিতা যখন হত্যা করেছিল, বলেছিল, প্রহ্লাদ, তোর ভগবানকে এই ফটিক স্তম্ভ আছে? ফটিক স্তম্ভ তো, এই ফটিক স্তম্ভে তোর ভগবান আছে? বলছে, হ্যাঁ পিতা, আমার ভগবান সর্বত্রময় আছে। কই দেখা তোর এই ভগবান কেমন ফটিক স্তম্ভে থাকে, একবার দেখতে চাই। বলুন তো, ওই যে ফটিক স্তম্ভ থেকে বার হয়েছিল, ওই ফটিক স্তম্ভটা কি দিয়ে তৈরি ছিল? ইট পাথর দিয়ে। কিন্তু না, ইট পাথর নয়, বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভালোবাসার আপ্যায়নে ভগবান বার হয়েছে। নিতাই গৌর হরি বল। ভক্তি সাধনা, তবে তো কৃপা হবে। এই জগতে কি করিতে এলাম, আরে কি বা করে গেলাম, সকলি পরে রবে। সকলই তো পড়ে থাকলো, ভজন সাধন কিছুই করা হলো না, নাম করা হলো না। করা হয়েছে কোথায় গেলে আমি সেই আমার প্রভু দুটো চরণ পাবো? কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো দেখা? ও রাঙা চরণ, ও রাঙা চরণ, আমি কোথায় গেলে পাবো দেখা? ও রাঙা চরণ, ও রাঙা চরণ, আমি কোথায় গেলে পাবো দেখা? ও রাঙা চরণ, ও রাঙা চরণ, আমি কোথায় গেলে পাবো দেখা? ও রাঙা চরণ, ও রাঙা চরণ, নয়নে আমার বাড়িছে ঝরে, অগনয়নে
আমার বাড়ি যে ঝরে মুখেতে কৃষ্ণ না ও দুটি ও দুটি চরণ আমি কোথায় গেলে পাবাই ও দুটি চরণ ও দুটি চরণ